এক রাজার দুই রানী, তার এক রানী রাক্ষসী, কিন্তু সে কথা কেউ জানে না। দুই রানীর দুই ছেলে, লক্ষ্মী মানুষ রানীর ছেলে কুসুম আর রাক্ষসী রানীর ছেলে অজিত। অজিত কুসুম দুই ভাইয়ের গলাগলি ভাব। রাক্ষসী রানী খুব খারাপ মনের, তার খুব লোভ, ভাবে কবে সতীনের ছেলের কচি হাড় মাংস দিয়ে ঝোল অম্বল রেঁধে খাবে, কিন্তু তার নিজের ছেলে সতীনের ছেলের সঙ্গ কিছুতেই ছাড়ে না। রাগে রাক্ষসী দাঁত কিড়মিড় করে। রাক্ষসী নানা সুযোগ খোঁজে, চোখের দৃষ্টি নিয়ে সতীনের রক্ত চুষতে শুরু করল রাক্ষসী রানী। কয়েকদিনের মধ্যেই লক্ষ্মী রানী অসুস্থ হয়ে পড়লেন। তখন রাক্ষসীর লোভ আরও বেড়ে গেল। দুদিনের মধ্যে লক্ষ্মী রানী মারা গেলেন। রাজ্যের লোক শোকে ভেসে গেল, কেউ কিছুই বুঝতে পারল না। রাক্ষসী রানী অজিতকে কুসুমের সঙ্গে দেখলেই তাকে সরিয়ে নিয়ে আসে, কুসুমকে সারা দিন গালাগালি করে। দাদাকে নিয়ে গিয়ে অজিত চোখ মুছিয়ে দেয়, বলে, দাদা থাক, আর আমরা মার কাছে যাব না। রাক্ষসী মায়ের কাছে কেউই আর যায় না। অজিতের মনের খুব জোর, সে সব কিছু সহ্য করতে পারে, কিন্তু কুসুমের মনে অত জোর নেই, সে ভেঙে পড়ল। রাক্ষসী রানী দেখল শেষ পর্যন্ত কিনা নিজের ছেলে শত্রু হল। রানীর প্রচণ্ড রাগ হয়। এক রাতে রাজার হাতিশালে হাতি মরে গেল, ঘোড়াশালে ঘোড়া মরে গেল, গোয়ালের গরু মরে গেল। রাজা পড়লেন খুব বিপদে। পরের দিন রাতে রাজার ঘরে হঠাৎ চিৎকার। চমকে উঠে রাজা তলোয়ার নিয়ে দাঁড়ালেন। দেখলেন যে সোনার খাটে অজিত কুসুম ঘুমায়, সেখান থেকে কুসুমকে এক বিরাট রাক্ষস ধরে নিয়ে যাচ্ছে।